আসসালামু আলাইকুম। স্পেল ইজি ৩০ দিনে ইংরেজি বানান শেখার উপায় কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের ১ম দিন। আমরা এই কোর্সে ৩০ দিনে একেবারে বেসিক থেকে প্রো পর্যন্ত বা অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি বানানের যতগুলো ধাপ আছে সবগুলো অতিক্রম করব ইনশাআল্লাহ। এবং এই পুরো কোর্স ধরে আমরা ব্যবহার করব আমাদের এই বইটি স্পেল ইজি, যেটা সাজানো হয়েছে কিভাবে ৩০ দিনে ইংরেজি বানান শেখা যায়। এবং এই বইটা যে কোনো কারোর জন্যই কার্যকরী, সে হোক বড় কিংবা ছোট। যেমন যে শিশু সবে ইংরেজি শিখতে শুরু করেছে, সেও এটা পড়ে ইংরেজি বানান পড়তে পারবে, ইংরেজি দেখে দেখে পড়তে পারবে। এমন হইতে পারে যে বড় মানুষ ইংরেজি পড়তে পারেন না কিন্তু শিখতে চান, এমন মানুষও যদি আপনি হয়ে থাকেন তাহলেও ইনশাআল্লাহ আপনি এই কোর্স এবং এই বইয়ের মাধ্যমে ইংরেজি পড়তে পারবেন। কিংবা এমন শিক্ষক কিংবা এমন অভিভাবক যারা চান আপনার শিশু, আপনার সন্তান কিংবা শিক্ষার্থী সঠিকভাবে ইংরেজি পড়তে জানুক, তাহলেও এই কোর্স এবং বইটি আপনাদের কাজে লাগবে। অথবা এমন কোনো শিক্ষার্থী যে বড় হয়ে গেছেন কিন্তু এখন উচ্চারণ ঠিক হয় না, সো আপনিও চাইলে এই কোর্স এবং বই থেকে উপকৃত হতে পারেন। যদিও আমাদের বইটি মেইনলি ফোকাস করেছে ইংরেজি দেখে পড়তে পারার উপর, বাট আমরা একটা অধ্যায় ডেডিকেট করেছি কিভাবে আরো সুন্দর করে উচ্চারণ করা যায়, উচ্চারণের উপর। সো শুরু করা যাক। আমরা আজ ১ম দিনে শিখব একেবারে শুরু থেকে, মানে আহ ইংরেজি বর্ণমালা থেকে। ইংরেজি বর্ণমালা কয়টি, ভাওয়াল কি, কনসোনেন্ট কি, এগুলোর নাম কি, এগুলোর উচ্চারণ কেমন, আমরা একেবারে শুরু থেকে পড়বো। এ কারণে যে যদি শুরু থেকে পরিষ্কারভাবে আপনি সবগুলো বুঝতে পারেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী ধাপগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আমরা সবাই জানি ইংরেজিতে বর্ণ রয়েছে ২৬টি। আমরা এও জানি যে প্রতিটি বর্ণের ২টা করে ফর্ম থাকে। একটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম, মানে বড় হাতের রুফ, আর একটা হচ্ছে স্মল ফর্ম, মানে হচ্ছে ছোট হাতের রুফ। সো আমরা এখানে ২টা ফর্মকে একসাথে এনে দেওয়ার চেষ্টা করছি যাতে কেউ কোনোভাবে কনফিউজ না হয়। আমরা দেখেছি অনেক সময় অনেক শিক্ষার্থী, যেমন এখানে আছে এই জি, এই জি বর্ণটা অনেকে কনফিউজ হয়ে যায়। বড় হাতের জি এবং ছোট হাতের জির সাথে কিন্তু কোনো মিল নাই। সো এটা থেকে বাঁচার জন্য মূলত আমরা ২টা ফর্মকে একসাথে এনে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। সো আমরা এখন ফার্স্টে জানবো ২৬টা বর্ণের নাম। তো আমরা জানি এ, বি এগুলো কিন্তু উচ্চারণ নয়। সি এটা জাস্ট এই বর্ণের নাম। ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। আপনারা যারা ক্লাসটি করছেন দয়া করে আমার সাথে একবার পড়ার চেষ্টা করুন। ও, ফি। জোরে জোরে পড়তে না পারলেও আমার সাথে একবার মুখে উচ্চারণ করার বা ঠোঁট লাগানোর চেষ্টা করুন। পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। একটা ডিভিশন হয়ে গেল যারা পারেন তাদের জন্য। সো আমরা জেনে নিলাম সবগুলো বর্ণের নাম। এখন আমরা জানবো বর্ণগুলোর উচ্চারণ। বর্ণগুলোর উচ্চারণ জানার জন্য আমরা বর্ণগুলোকে ২টা ভাগে ভাগ করব। আমরা জানি ইংরেজি বর্ণগুলো ২টি ভাগে বিভক্ত। এক হচ্ছে ভাওয়াল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়াল যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমরা ভাওয়ালগুলোকে আলাদা করে শিখবো। সো ভাওয়ালের উচ্চারণ কি হয়ে থাকে, ৫টা যে ভাওয়াল আছে এগুলোর এক একটা ভাওয়ালের একাধিক উচ্চারণ হয়ে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর উচ্চারণ লেখা আছে অলমোস্ট ৩টা। সো এর উচ্চারণ কিন্তু আরো বেশি হয়। আমরা এখানে মেইন যেই উচ্চারণগুলো আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করছি। সো এর বেসিক উচ্চারণ হচ্ছে ৩টা, যেমন এ, আ, এই। ই এর বেসিক উচ্চারণ হচ্ছে ২টা, এ, ই। আই এর ২টা, আই, ই। ও এর বেসিক ৩টা, ও, উ এবং আ। ও হচ্ছে বর্ণের নাম এবং উচ্চারণ হচ্ছে ও, উ, আ। ইউ হচ্ছে বর্ণের নাম এবং উচ্চারণ হচ্ছে ইউ, উ, আ। সো আমরা ভাওয়ালগুলো আলাদা করে শিখলাম, কজ ভাওয়াল অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে ইংরেজি যত শব্দ আছে সবগুলো শব্দেই কোনো না কোনো ভাওয়াল আছে, কারণ ভাওয়াল ব্যতীত কোনো শব্দ গঠিত হতে পারে না। এখানে একটা মজার ফ্যাক্ট হচ্ছে ইংরেজিতে ২টা বর্ণ আছে, ওয়াই এবং ডাব্লিউ। সো ওয়াই এবং ডাব্লিউ মাঝে মাঝে ভাওয়ালের মতো কাজ করে, মাঝে মাঝে কনসোনেন্টের মতো কাজ করে, এন্ড দ্যাট ইজ ওয়াই এগুলোকে বলা হয় সেমি ভাওয়েল। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো সেমি ভাওয়েল। আমরা এখানে যদি একটা উদাহরণ দিই, ইয়েস, এখানে ওয়াইটা ব্যবহার হয়েছে কনসোনেন্ট হিসেবে এবং পরবর্তী শব্দ মাই, এখানে ওয়াই ব্যবহার হয়েছে ভাওয়াল হিসেবে। সো এই জন্য ওয়াই এবং ডাব্লিউ কে বলা হয় সেমি ভাওয়েল। আচ্ছা, এবার আসি আমাদের কনসোনেন্টে। কনসোনেন্ট সাধারণত ২১টায় ধরা হয়, যদিও ওয়াই এবং ডাব্লিউ সেমি ভাওয়াল, বাট নরমালি আমরা এটাকে কনসোনেন্টের মধ্যে রাখি। সো আমরা এবার জানবো ২১টা কনসোনেন্টের উচ্চারণ। আমরা এর আগে সবগুলোর নাম জেনেছি,
এবং কিছুক্ষণ আগে আমরা ভাওয়ালগুলোর উচ্চারণ শিখেছি। অ্যান্ড রাইট নাও আমরা শিখব কনসোনেন্টগুলোর উচ্চারণ। সো বি, এটার উচ্চারণ হচ্ছে ব, এটা কোনো ঝামেলা নাই, একটাই উচ্চারণ। সি, এটার উচ্চারণ দুইটা হয়, ক বা স। ডি এর উচ্চারণ ড হয়, এফ এর উচ্চারণ ফ হয়। আপনারা আমার সাথে একবার পড়ার চেষ্টা করবেন। এফ মানে ফ, এফ মানে ফ। জি মানে দুইটা উচ্চারণ হতে পারে গ বা জ, এর উচ্চারণ দুইটা হতে পারে হ, জের উচ্চারণ দুইটা হতে পারে জ, কের উচ্চারণ দুইটা হতে পারে। এখানে একটু বলে রাখা ভালো, কের উচ্চারণ অনেক সময় আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে খ বলে থাকি। বলে রাখা ভালো, ইংরেজি ভাষায় কয়েকটা অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট। সো আমরা যেহেতু ইংরেজি বানান শিখতেছি, মানে দেখে দেখে ইংরেজি পড়ার প্র্যাকটিসটা করতেছি কেবল, সুতরাং আমরা আমাদের ইন্ডিয়ান অ্যাকসেন্টটাই ফলো করব। বাংলাদেশেও ইন্ডিয়ান অ্যাকসেন্টটাই ফলো করা হয়ে থাকে। বাংলাদেশ ভারত এগুলো একসাথে ছিল একটা সময়, যার কারণে এগুলোকে ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলা হয়ে থাকে। সো আমরা এখন কে কে খ বলবো না, তবে আমরা অ্যাডভান্স লেভেলে গেলে কে কে খ বলাই যুক্তিযুক্ত। তখন কে কে আমরা খ বলবো, কিংবা এই যে টিকে আমরা তখন ঠ বলবো, কিউ কে খ বলবো, কে কে খ বলবো। কিন্তু এখন আমরা আপাতত শুরুর ক্ষেত্রে কে কে ক বলে যাব। সো কে এর উচ্চারণ ক, এল এর উচ্চারণ ল, এম এর উচ্চারণ ম, এন এর উচ্চারণ ন, পি প, কিউ ক, আর উচ্চারণ র, এস এর উচ্চারণ স, সামটাইমস বর্গীয় জ বা জ হয়ে থাকে, টির উচ্চারণ ট হয়ে থাকে। সো নেক্সট হচ্ছে ভি, ভি উচ্চারণ ভ হয়, ভি উচ্চারণ ভ, ওয়াই, ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে ওয়া, এক্স এর উচ্চারণ বর্গীয় জ হয় সামটাইমস, এর মাত্র উচ্চারণ হয়ে থাকে, ওয়াই, ইও, জেড, জ উচ্চারণ হয়ে থাকে। সো আমাদের আজকের পড়া এখানেই শেষ। আমরা আজকে কি কি জানলাম? সবগুলো বর্ণের নাম, এবং আমরা ভাগ করে ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্টের উচ্চারণ শিখলাম। এ পর্যায়ে আমরা অনুশীলনী চর্চা করব। আমরা এই 30 দিনের কোর্সে প্রত্যেক দিন শেষে একটা করে অনুশীলনী দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ইংরেজি ভালোভাবে শিখতে পারেন। বলে রাখা ভালো, এই কোর্সটি যারা করছেন তারা যদি পারেন এই বইটিও সংগ্রহ করে নেবেন। এই বইটি কিভাবে সংগ্রহ করবেন সেটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ডে ওয়ানে দুইটা কাজ করতে হবে, আপনাকে দুইটা প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট অফ অল, নিচে যে বর্ণগুলো আছে এগুলো কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট। ভাওয়েল হলে ভি দিয়ে চিহ্নিত করুন, যেমন এ ভাওয়েল, এখানে আমরা বি দিব। এখানে এখানে ধরেন এম হচ্ছে কনসোনেন্ট, আমরা এম এর এই খালি করে সি দিয়ে চিহ্নিত করব। এভাবে এই সবগুলো বর্ণকে আমরা চিহ্নিত করব। দ্বিতীয় কাজটা হচ্ছে 26টি বর্ণ যেই সিরিয়াল আছে, এটাকে বলা হয় ক্রমানুসারে মুখে বলবেন, একটু জোরে জোরে, জড়তা কাটাতে হবে। শেখার জন্য একটু জোরে পড়া জরুরি, এবং এগুলোকে কোনটা ভাওয়াল কোনটা কনসোনেন্ট সেটা মাথায় রাখবেন। যদি লিখেন তাহলে আরো ভালো হয়, এবং লিখে সাথে ভাওয়াল এবং কনসোনেন্ট লিখে রাখবেন। যেটা ভাওয়াল সেটা ভাওয়াল লিখবেন, যেটা কনসোনেন্ট সেটা কনসোনেন্ট লিখবেন। সো আজ এই পর্যন্তই। আগামীকালকে মূলত আমরা আলোচনা করব ভাওয়ালগুলোর আরো বিস্তার উচ্চারণ নিয়ে। আমরা বলেছি ইংরেজি এমন কোনো শব্দ নাই যেখানে ভাওয়াল নাই, সুতরাং ভাওয়াল অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। সো আগামীকালকে আমরা শুধু ভাওয়ালগুলোর উচ্চারণ শিখবো আরো বিস্তারিত ভাবে। এখানে যেমন যেমন ভাওয়ালের 4টা উচ্চারণ দেওয়া আছে, এ এর 4টা উচ্চারণ দেওয়া আছে। সো এইভাবে প্রত্যেকটা ভাওয়ালের এরকম অনেকগুলো উচ্চারণ হয়ে থাকে। সো আমরা সবগুলো ইনশাআল্লাহ কালকে শিখবো এবং প্র্যাকটিস করবো বিভিন্ন শব্দের মাধ্যমে। সো আজ এ পর্যন্তই। অবশ্যই অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য বলবো, এবং যদি আপনি আজকের ক্লাসটা এনজয় করে থাকেন তাহলে আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।